5 আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় বিএনপির আয়োজনে সুসংগঠিত শক্তি প্রদর্শন ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারের তথ্যচিত্রে। মঙ্গলবার সকাল 11টায় গলাচিপা পৌর শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা এবং স্লোগানে শহরকে মুখরিত করেন। এতে জাতীয় স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি হাসান মামুন বলেন, 5 আগস্টের গণঅভ্যুত্থান আমাদের সংগ্রামী ইতিহাসের গর্বিত অধ্যায়। আজকের এই কর্মসূচি জনগণের আকাঙ্ক্ষার বার্তা পৌঁছে দিয়েছে। বিএনপি জনগণের ভোট ও অধিকার রক্ষায় রাজপথে থেকে নির্বিচারে লড়াই চালিয়ে যাবে। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন এবং স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের দিন। এই দিনে স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং জনগণের বিজয় এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সকল শত শত শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ, গণতান্ত্রিক আন্দোলনের শহীদ এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তার পাশাপাশি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশবাসীকে আহ্বান জানাবো, এই বিজয়কে, জনগণের বিজয়কে সুদূর প্রসারী করার জন্য একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এবং এই ফ্যাসিবাদদের বিচার এবং শহীদদের পরিবারকে পুনর্বাসন এবং আহত এবং পঙ্গুদের চিকিৎসার মধ্য দিয়ে একটি শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রা সুদূর প্রসারী হোক, বাংলাদেশে গণতন্ত্র এবং শান্তি ফিরে আসুক এবং ছাত্র সমাজ এবং জাতি একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ প্রতিষ্ঠিত করুক, সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।